বিরতির পর স্বাগত। এতদিন যাবত দেখা গেছে রেলপথকে ব্যবহার করে পাচার বাণিজ্য চলছে, কিন্তু এবার জলপথকে ব্যবহার করেও পাচার বাণিজ্যের রীতিমতো রমরমা। তবে অবশেষে ভারতীয় নৌসেনা নজরদারিতে ছক বানচাল পাচারকারীদের। জলপথে 2500 কেজি মাদক পাচার রুখল আইএনএস তারকাশ। 121 কেজি হেরোইন সহ নৌযানে থাকা পাচারকারীদের অবশেষে গ্রেফতার করলো সেনাবাহিনীর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি আপডেট রয়েছে? দেখো, আইএনএস তারকাশ একটি বিশাল সাফল্য পেয়েছে। আইএনএস তারকাশ গত 31 মার্চ ভারত মহাসাগরে একটি অভিযান চালিয়ে প্রায় 2500 কেজির মতো মাদক দ্রব্য আটক করেছে। এই 2500 কেজি মাদকের মধ্যে রয়েছে 2386 কেজি হাশিশ এবং 221 কেজি হিরোইন। হাশিশ কিন্তু হিরোইন থেকে একটি উন্নত মানের ড্রাগ, এটির যথেষ্ট প্রচলন রয়েছে ভারতবর্ষের মধ্যে। এই দুই জাতীয় ড্রাগ কিন্তু উদ্ধার করেছে আইএনএস তারকাশ। মূলত এই এলাকায় দিয়ে প্রচুর মাদক পাচার হয়ে ভারতে প্রবেশ করে। তো এই এলাকা থেকে মাদক পাচার প্রতিরোধ করতে কিন্তু আইএনএস তারকাশ থেকে তোমার নিয়োগ করা হয়েছিল, এবং এতে কিন্তু এই যে অভিযান, এই অভিযানের যে সাফল্য তা কিন্তু যথেষ্ট বড় করে দেখছে ভারতীয় নৌ সেনাবাহিনী। কারণ এই পরিমাণ মাদক দ্রব্য সম্প্রতিকালে কিন্তু ভারতবর্ষে কোথাও এত বিপুল পরিমাণ মাদক দ্রব্য কিন্তু আটক করা হয়নি। প্রায় 2500 কিলো মাদক দ্রব্য, তার উপর প্রায় 2000 কিলো বেশি পরিমাণ হাশিশ আটক করা কিন্তু ভারতীয় নৌসেনা এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নেশাবিরোধী অভিযান, সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের সাফল্য। অঙ্কিতা, সেক্ষেত্রে কি মনে হয়, যে কথাটা প্রথমে উঠে আসছে যে রেলপথে এতদিন পাচার হতো, এখন জলপথেও পাচার হয়, বা সেক্ষেত্রে অবশ্যই আইএনএস এর তারকাশ একটা বড় সাফল্য রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কি মনে হয় তদারকিটা আরো অনেকটাই বাড়াতে হবে? না, দেখো, মাদক পাচারের নির্দিষ্ট কোন রুট নেই। রেলপথে যে মাদক পাচার হয় তা মূলত রেল বাসে যে পরিমাণ মাদকটা পাচার হয় সেটা মূলত ভারতবর্ষের স্থানীয় ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন আমরা বলতে পারি, সেই মানে ছোট ছোট জায়গায়, ছোট ছোট শহরে পৌঁছে যাওয়ার জন্য কিন্তু রেল এবং বাস ব্যবহার করা হয়। তুমি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো যে বাইরের বিদেশ থেকে যেসব ড্রাগগুলি ভারতে আসে তা কিন্তু বেশিরভাগই তোমার জলপথ হয়ে আসে, এবং খুব ছোট একটা অংশ বিমানে করে ভারতে আসে। বিমানে ভারতে নেশাদ্রব্য পাচারের বিষয়টা খুবই সীমিত। এটা মূলত সৌদি আরবে খুব বেশি করে দেখা যায়। সৌদি আরব এয়ারপোর্টে কিন্তু মাদক পাচারের প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো মাদক পাচারের ঘটনা ধরা পড়ছে। ভারতবর্ষে যে মাদক পাচার হয় তা কিছুটা পাঞ্জাব সীমান্ত দিয়ে আসে, আর বাকিটা কিন্তু ভারত মহাসাগরের বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু জলপথে কিন্তু বেশিরভাগটা পৌঁছে। আরেকটা অংশ মাদক তোমার পৌঁছায় মায়ানমার সীমান্ত দিয়ে স্থলপথে। তো মাদক পাচারের নির্দিষ্ট কোনো রুট বা পাচারের নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। সব ধরনের যতটা সম্ভব পাচারের যে যে পথ ব্যবহার করা যায়, পাচারকারীরা কিন্তু সবকটা পথই ব্যবহার করেন, এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু সর্বত্র সতর্ক থাকতে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, বলা হয়ে থাকে যে যে পরিমাণ মাদক ধরা পড়ছে ভারতের অভ্যন্তরে বিভিন্ন রেল স্টেশন বা আমাদের রাজ্যের রেল স্টেশনে প্রায় মাদক ধরা পড়ে, বা বিভিন্ন বন্দরগুলিতে ধরা পড়ে, বিমানবন্দরগুলিতে ধরা পড়ে। এই কিন্তু মূল পাচারের যে পরিমাণ তাতে কিন্তু খুব একটা সামান্য অংশ কিন্তু ধরা পড়ছে, বেশিরভাগ অংশটাই কিন্তু বাজারে ছড়িয়ে যায়। মানে এটা পুলিশ বা প্রশাসনের যে নিরাপত্তা নজরদারি তাতে কিন্তু আটকা পড়ে না। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 121 কেজি হেরোইন সহ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জলপথেই এই পাচার বাণিজ্য চলছিল, তবে বড় সাফল্য এবং অভিযোগ যে পাচারকারীরা প্রতিনিয়তই এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল, তবে অবশেষে তারা কিন্তু এবার আইনি বেড়াকলে ফেঁসে গেছে। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।